আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের এবং দূরের, দেশের এবং প্রবাসের সকল দর্শক শ্রোতাকে আমি ডাক্তার মোহাম্মদ আমিরুল ইসলাম জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের স্বাস্থ্য টিপসের প্রতিপাদ্য হচ্ছে রমজানে সুস্থ থাকুন। এই প্রতিপাদ্যের আলোকে আজকের যে বিষয়টি আলোচনা করব, রমজান মাসে কোষ্ঠকাঠিন্য দূর করার উপায়, কিভাবে আমরা কোষ্ঠকাঠিন্য থেকে ভালো থাকতে পারি। রমজান মাসে রোজা রাখার আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে এই রমজান মাসে রোজা রাখার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা দান করেন, সুস্থ রাখেন। রোজা রাখলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। তো সারাদিন পানি না খাওয়ার কারণে হয়তো শরীরটা একটু কষা হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বিশেষ রহমতে তা আবার ইফতারের পরেই আল্লাহর মেহেরবানিতে আবার স্বাভাবিক হয়ে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে। তারপরে দু একটা ঘটনা ব্যতিক্রম হয়ে যায়। আর তাই আমরা কিভাবে কোষ্ঠকাঠিন্য দূর করতে পারি, আজকে সে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব। কোষ্ঠকাঠিন্যের জন্য বিশ্বব্যাপী 2.5 মিলিয়নেরও বেশি মানুষ চিকিৎসকের শরণাপন্ন হন। এমনটাই বলেছেন ক্লিভল্যান্ড ক্লিনিক সেন্টার ফর হিউম্যান নিউট্রিশনের ডায়েটিশিয়ান, কেন্দ্র উইকলি এবং গ্যাস্ট্রোলজির ও পুষ্টি বিশেষজ্ঞ ডাক্তার সমিতা গর্গ জানান, কিছু নির্দিষ্ট খাবার ও পানীয় রয়েছে যেগুলো দ্রুত মল ত্যাগে সাহায্য করে আমাদেরকে। আর সেই জন্য সেই খাবারগুলো আমাদের খাওয়া জরুরি, সেগুলো আমরা আলোচনা করব ইনশাল্লাহ। এর পাশাপাশি আমাদের কিছু এক্সারসাইজ বা ব্যায়াম, যেটাকে আমরা বলি, কিছু জরুরি নিয়ম কানুন, শরীর চর্চার যে কিছু নিয়ম কানুন আছে সেটারও প্রয়োজন হয়। আর পাশাপাশি আমাদের ঘুমটা, সঠিক পরিমাণে ঘুম, সেটাও প্রয়োজন হয়। তো ইনশাল্লাহ আমি 3টা বিষয়, অর্থাৎ কোন কোন খাবার আমাদের কোষ্ঠবদ্ধতা থেকে ভালো রাখবে, অর্থাৎ কোষ্ঠকাঠিন্য দূর করবে, এবং কি কি ব্যায়াম এবং কি পরিমাণ ঘুমালে আমরা এটা থেকে ভালো থাকবো, সেটা আমরা ইনশাল্লাহ আলোচনা করব। পুষ্টিবিদগণ কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য চমৎকার কিছু খাবার এবং কিছু বিষয় আলোচনা করেছেন। তার মধ্যে প্রথমেই বলি মৌরির বীজ কোষ্ঠবদ্ধতা দূর করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি খাদ্য। মৌরিতে থাকে কিছু যৌগ যা হজমে সাহায্য করে, পেটের অস্বস্তি কমায় এবং সহজে মল ত্যাগে সাহায্য করে। মৌরির বীজ খাবারের উপাদান হিসেবে ব্যবহার করা যেতে পারে বা চায়ে যোগ করেও খাওয়া যেতে পারে, চায়ের সাথে যোগ করে এটা খাওয়া যেতে পারে। এছাড়া ইসুপগুলির ভুসি যদি আমরা খাই, তাহলে সেটাও আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সহযোগিতা করে। আমাদের বাংলাদেশে একটা প্রচলিত নিয়ম, ইসুপগুলির ভুসি খাওয়ার জন্য একটা প্রচলিত নিয়ম আছে, যেটা আসলেই কোনো উপকারে আসে না। সেটা কি? রাতের বেলা ইসুপগুলির ভুসিগুলি ভিজিয়ে রাখতে হবে, এটা সকালবেলা ঘুম থেকে উঠে খেতে হবে। এই যে প্রচলিত একটা নিয়ম আছে, এই নিয়মটা হচ্ছে আমাদের জন্য কোনো উপকারে আসে না, শরীরে কোনো উপকার আসে না। বরঞ্চ ইসুপগুলির ভুসিটা খাওয়ার নিয়ম হচ্ছে, এইটা রাতের বেলা ঘুমানোর আগে পানিতে ভিজিয়ে 1 মিনিট নাড়াচাড়া দিয়ে, যদি ডায়াবেটিস না থাকে একটু চিনির সাথে মিশাতে পারেন, অথবা গুড়। আর ডায়াবেটিস থাকলে শুধু ইসুপগুলির ভুসি পানিতে নাড়া দিয়ে রাতেই ঘুমানোর আগে খেতে হবে। এটা শরীরের ভিতরে কাজ করবে সারা রাত। সকালবেলা
মল ত্যাগে সাহায্য করবে। তো এটা একটা বিষয়। শুরুতেই আবার ইসবগুলির ভুসি অনেক বেশি খাওয়া যাবে না। অনেক বেশি খেলে দেখা যাচ্ছে হঠাৎ করে ইসবগুলির ভুসি বেশি খেলে কিছু সমস্যাও দেখা দিতে পারে। সকলের ক্ষেত্রে না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা দেখা দেয়। শুরুতে কম খেতে হবে, প্রয়োজন অনুসারে ধীরে ধীরে আস্তে আস্তে বাড়াতে হবে। 1 চা চামচ, পরিমাণটা আমি বলে দিই, 1 চা চামচ দিয়ে শুরু করতে হবে। ধীরে ধীরে দিনে 3 বার 1 টেবিল চামচ পর্যন্ত এটা খাওয়া যেতে পারে। তবে ইসবগুলির ভুসি খাওয়ার সময় পানি বেশি খেতে হবে অবশ্যই, এটা আমাদের মাথায় রাখতে হবে। নিয়মিত কোষ্ঠকাঠিন্য দূরে রাখার জন্য আমাদের কিছু খাবারের তালিকাও করে ফেলতে হবে। যেমন খাদ্য তালিকায় আমাদের ফাইবার সমৃদ্ধ খাবার রাখতে হবে। এক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ডাল, মসুর ডাল, ছোলার ডাল, এগুলোতে দ্রবণীয় ফাইবার থাকে। এরপর হচ্ছে প্রিবায়োটিক হিসেবে কাজ করে, তবে ডাল খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতাও জরুরি রয়েছে, কারণ কিছু ডাল হজম হওয়ার সময় গ্যাস তৈরি করে। তাই দিনে 1.5 কাপের বেশি ডাল খাওয়া যাবে না। অর্থাৎ ডাল খেতে হবে, কিন্তু ডালের পরিমাণটা আবার খেয়াল রাখতে হবে। দিনে সর্বোচ্চ 1.5 কাপ ডাল খাওয়া যাবে। এছাড়াও গমের তুষ খেলে উপকার হয়, অর্থাৎ আমরা ছাতু বলতে পারি, যেটাকে ছাতু বলি। ছাতুটা খেলেও আপনার কোষ্ঠকাঠিন্যটা দূর হবে। খাবারটি এই গমের তুষ বা ছাতু আমরা যেটাই বলি গ্রামীণ ভাষায়, খাবারটি অন্ত্রে পানি এবং শ্লেষ্মা নিঃসরণ বাড়াতে সাহায্য করে, যা মলকে নরম করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। খাদ্য তালিকা আর একটি জিনিস রাখতে পারে কিউ ফল। কিউই ফল, এটাতে প্রচুর পরিমাণ ভিটামিন সি সমৃদ্ধ থাকে এবং এটাতে রয়েছে ফাইবার, পটাশিয়াম, ভিটামিন ই এবং ফোলেট নামক উপাদান। প্রতিদিন 2টি কিউ ফল খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকটাই কমে আসবে। এছাড়া আরও একটা খাবার রয়েছে তিসির বীজ। তিসির বীজও কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য খুব ভালো একটি উপাদান। স্বাস্থ্যকর চর্বি রয়েছে এতে, যা এর প্রদাহ বিরোধী বৈশিষ্ট্যের জন্য পরিচিত। দ্রবণীয় এবং অদ্রবণীয় ফাইবারের ভালো উৎস এই তিসির বীজে রয়েছে। প্রতিদিন 1 থেকে 2 টেবিল চামচ তিসির বীজ খাওয়া যেতে পারে। এই যে খাদ্যগুলো বললাম, এছাড়াও সবজি জাতীয় খাবার আমাদের যদি বেশি খাই, যা সহজে হজম হয়, এই খাবারগুলো আমাদের বেশি করে খেতে হবে। তাহলে আমরা কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে পারি, কোষ্ঠকাঠিন্য থেকে বেঁচে থাকতে পারি। আর তৈলাক্ত খাবার, ভুনা খাবার, ভাজা পোড়া খাবার, এই খাবারগুলো যতদূর সম্ভব কম খেতে হবে। এই খাবারগুলো কম খেলে আমাদের কোষ্ঠকাঠিন্য থেকে আমরা মুক্তি পেতে পারি। এখন আসি ব্যায়াম বা কিছু এক্সারসাইজ বলি, শরীর চর্চা বলি, এটার মাধ্যমে আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করা সম্ভব। ব্যায়ামের পেটের পেশি বা অন্ত্রে রক্ত প্রবাহকে উদ্দীপিত করে। অর্থাৎ আমরা যখন শরীর চর্চা করি, ব্যায়াম করি, এক্সারসাইজ করি, তখন আমাদের পেটের পেশিগুলো এবং অন্ত্রের রক্ত প্রবাহকে বৃদ্ধি করে। এতে এই রক্ত প্রবাহ বৃদ্ধির কারণে পেটের যে অর্গানগুলো আছে, অর্গানের অ্যাক্টিভিটি বেড়ে যায়, ফলে মলত্যাগ সহজ হয়। খুব ভারী ব্যায়াম করতে হবে এমন নয়, কিছু হালকা ব্যায়াম করলেই হবে। দিনে নির্দিষ্ট সময় হাঁটলেও এর উপকারিতা পাওয়া যাবে। সে হাঁটার পরিমাণ হচ্ছে কমপক্ষে 30 মিনিট। অর্থাৎ আপনি যদি সকালবেলা ফজরের পর 30 মিনিট এবং রাতে ঈশার নামাজের পর খানা খেয়েই যদি 30 মিনিট হাঁটেন, ঘুমানোর কমপক্ষে
থেকে 1.5 ঘন্টা আগে, তাহলে আপনি এই কোষ্ঠকাঠিন্য থেকে দূরে থাকতে পারবেন বা কোষ্ঠকাঠিন্য দূরীভূত হবে ব্যায়ামের মাধ্যমে। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ ঘুম, অর্থাৎ একজন সুস্থ মানুষের 6 ঘন্টা নিয়মিত 6 ঘন্টা যদি আপনি ঘুমান, তাহলে একজন সুস্থ মানুষ, অ্যাডাল্ট যারা পূর্ণ বয়স্ক, অর্থাৎ একবারে বৃদ্ধদের একটু বেশি ঘুমানো দরকার এবং বাচ্চাদের একটু বেশি ঘুমানো দরকার। যারা মধ্যবয়সী এদের কমপক্ষে 6 ঘন্টা ঘুমাতে হবে। 6 থেকে 8 ঘন্টা ঘুমালে আপনার সেই পর্যাপ্ত পরিমাণ ঘুমও আমাদের শরীরের কোষ্ঠবদ্ধতা অথবা কোষ্ঠকাঠিন্য থেকে আমরা দূরে থাকতে পারি বা কোষ্ঠকাঠিন্য থেকে আমরা মুক্তি পেতে পারি। তো আমরা যে আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলো আমরা সকলে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখব এবং শুনবো এবং সেই আলোকে জীবন যাপন পরিচালনা করার চেষ্টা করব। তাহলে আমরা স্বাস্থ্য এবং সুস্থতা, আমাদের স্বাস্থ্য ভালো থাকবে, আমরা সুস্থ থাকতে পারবো। এছাড়াও যদি খুব বেশি কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, তাহলে অবশ্যই নিকটতম একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন। অবশ্যই ডিগ্রিপ্রাপ্ত একজন ভালো চিকিৎসকের শরণাপন্ন হবেন। আমি বারবার বলি যে শরীর আমাদের জীবন, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাই একজন স্বাস্থ্য সচেতন ব্যক্তি হিসেবে চিকিৎসা নেওয়ার জন্য একজন সঠিক মানের একজন চিকিৎসক বেছে নিতে হবে। আসুন আমরা সুস্থতা দোয়া করি। তারপরেও যদি আল্লাহ তাআলা কোনো কারণে কোনো অসুস্থতা এনে দেয়, আল্লাহর নিয়ামত হিসেবে এটাকে আল্লাহ রসুলের সুন্নাহ হিসেবে এর জন্য যে ঔষধ সেবন করতে বলা হয়েছে, সে ঔষধ সেবনের মাধ্যমে আমাদের অসুস্থতাকে দূরে ঠেলে দিয়ে সুস্থ থাকার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।